ওয়েলকাম ব্যাক। তো এই সকল ধরনের ফুটবল যে ক্লিপগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং যে ক্লিপটি এডিটিং করতে যাচ্ছেন জাস্ট এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করে ভিডিও ক্লিপকে সিলেক্ট করে এটাকে অ্যাড করে নেবেন। ওকে, অ্যাড হয়ে গেলে এখান থেকে আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন। এখানে সম্পূর্ণ কিন্তু নর্মাল একটি ভিডিও। ওকে, তো এটাকে এডিটিং করার জন্য আমরা ভিডিও যে কোনো একটা পজিশনে চাপাবো। তো স্টার্টিং পয়েন্ট থাকলে সমস্যা নেই, চলে যাবো রাইট সাইডে অ্যাডজাস্ট অপশন। এখান থেকে সরাসরি আমরা চলে যাবো হচ্ছে আপনার যদি ভিডিওটির ব্রাইটনেস কম বেশি থাকে সেক্ষেত্রে আপনি কিছুটা ব্রাইটনেস দিয়ে নিতে পারেন। এখানে ব্লিয়ান্স অপশনে ক্লিক করে আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো আমরা এখানে ততটা কিছু করবো না, আমরা চলে যাবো রাইট সাইডে গ্রাফস বলে অপশন এইখানে। এবং সর্বপ্রথম এই যে গ্রাফসগুলো দেখতে পাচ্ছেন এখানে একটু ফলো করবেন। এখানে যে হোয়াইট কালারটা এই লেফট অথবা রাইট সাইডে এখানে ধরে আমরা এটাকে উপর দিকে মানে পুরো এখানে অল্টারনেট করে নেব। ওকে, দেন রেড কালার সেমভাবে এটাকেও আমরা এটাকে উপরের দিকে এবং রাইট সাইডটা নিচের দিকে। এখানে যে চারটা কালার আছে চারটা কালার একইভাবে আমরা ফুল অল্টারনেট করে নেব এইভাবে। ওকে, দেন এখান থেকে টিক মার্ক, এরপর হচ্ছে আমরা আবারও টিক মার্ক, দেন এখানে একটা ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে। এর জন্য আমরা ইফেক্ট অপশন, তারপর ভিডিও ইফেক্ট অপশন, এরপর আমরা চলে যাবো এখান থেকে লেন্স ক্যাটাগরিতে। লেন্স ক্যাটাগরিতে আসার পর এখান থেকে ব্রাইট ইফেক্টটাকে সিলেক্ট করবো, টিক মার্ক, ইফেক্ট লেয়ারটাকে ইন্ডিং পর্যন্ত নিয়ে যাব। দেন এখান থেকে আমরা ভিডিওটিকে আপাতত এক্সপোর্ট করব। ওকে, ভিডিওটি এখানে জাস্ট কিছু সময়ের ভিতরে এক্সপোর্ট হয়ে যাবে। ওকে, ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা ব্যাক অপশনে ক্লিক করব। এরপর আমরা এই ইফেক্টটাকে ডিলিট করে দেব এবং যেটাকে অ্যাডজাস্ট যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে আমরা ডিলিট করে দেব। ওকে, দেন এখান থেকে আমরা প্লাস এখন চাপ দিব, মাত্র এক্সপোর্ট কিন্তু ভিডিওটিকে সিলেক্ট করে এটাকে অ্যাড করে নেব। ওকে, অ্যাড করার পর এটাকে আমরা ওভারলে হিসাবে নিয়ে নেব। লেয়ারে ক্লিক করে রাইট সাইড থেকে এখান থেকে আমরা ওভারলেতে ক্লিক করব এবং এটাকে ট্যাপ করে ধরে ভিডিও স্টার্টিং পয়েন্টে নিয়ে যাব। যে কোনো একটা মিউজিক আমরা মিউট করে দিব, যেহেতু আমাদের অলরেডি একটাতে মিউজিক আছে সেক্ষেত্রে আমরা ভলিউমে গিয়ে মিউজিককে মিউট এবং এই যে ভিডিওটি আছে এই লেয়ারে ক্লিক করে এই লেয়ারটিতে ক্লিক করে আমরা এখান থেকে চলে যাব স্প্লাইস অথবা ব্লেন্ড অপশনে। ওকে, দেন এখান থেকে আমরা বার্নে ক্লিক করব এবং এই বার্নটাকে ধরে আমরা এই যেই অপাসিটিটা আছে এটাকে আমরা 50 বা এর আশেপাশে নিয়ে যাব। ওকে, আমরা আপাতত এখানে রাখলাম, পরে এটাকে আমরা অ্যাডজাস্ট করব, 50-এ রাখলাম বরাবর। দেন টিক মার্ক, এরপর আমরা ভিডিওর স্টার্টিং পয়েন্ট, দেন অ্যাড ওভারলে এবং এখানে স্টক ভিডিও অথবা লাইব্রেরি থাকতে পারে। এখানে ক্লিক করে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে একটা পিকচার সিলেক্ট করে এটাকে অ্যাড করে নেবেন। এরপর রোটেট বা যে কোনোভাবে এটাকে ফুল স্ক্রিন করে নিলেই হবে। ওকে, দেন এই লেয়ারটাকে আমরা ভিডিও এন্ডিং পর্যন্ত নিয়ে যাব। ওকে ওকে, দেন এখান থেকে স্প্লাইস ক্লিক করব এবং এইখান থেকে আমরা ওভারলেতে ক্লিক করব। ওভারলেটাকে আমরা এটাকে 90-এর কাছাকাছি বা এরকমটাতে রাখবো। ওকে, এবং টিক মার্ক, দেন আমরা এইখানে এই যে মেন লেয়ারটিতে আছে এটাতে ক্লিক করব এবং চলে যাবো এখান থেকে অ্যাডজাস্ট অপশনে। অ্যাডজাস্ট অপশনে যাওয়ার পর এখান থেকে রাইট সাইড থেকে স্যাচুরেশনটাকে আমরা হাই করে দিব। ওকে, এবার আপনারা ভিডিওটিকে এখানে ফলো করেন। ওকে, জাস্ট যদিও অ্যাকুরেটভাবে প্লে হবে না, এখানে একটু ঝামেলা করবে। তো দেখতে পাচ্ছেন এখানে যে ইফেক্টটি ফেসে এবং চেহারায় যুক্ত হয়ে গেছে। এখন জাস্ট আমরা ভিডিওটিকে এক্সপোর্ট করে নিই। এইভাবে ফুটবলের যে ক্লিপগুলো মূলত এডিটিং করা হয়। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।